আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। তো 16.1 এখানে আমরা 1 থেকে 5 পর্যন্ত ভালোভাবে করেছি, 6 নম্বরে করা হয়েছে। গতকালকের যে ক্লাস ছিল ভিডিও ক্লাস, সেখানে 4, 5, 6 তিনটা অঙ্ক করে দেওয়া হয়েছে। ভিডিও ক্লাস দেখছো তোমরা? Yes, sir. তুমি দেখেছো? আচ্ছা আচ্ছা, দেখে থাকলে বলো তো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? বলো, স্বাধীন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? Root over 3/4 a square. 3/4 a স্কয়ার। এতক্ষণ দেরি হলো কেন? দেখে তারপরে বললে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 a স্কয়ার। 5 নম্বর অঙ্ক করে দিয়েছিলাম গতদিন, আর তার আগে 4 নম্বর করতে বলা ছিল। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কে বলতে পারবে? বিষমবাহু। আচ্ছা বলো, সীমান্ত বলো। যে ত্রিভুজের তিনটা বাহুই পৃথক পৃথক, এ বি সি, কারোর সাথে কারো মিল নাই, সেই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? Sir, বলি বলো, স্বাধীন। root over s into ওখানে ব্র্যাকেটে s minus a into s minus b into s minus c. s into s minus a, s minus b, s minus c। এই সূত্রের মধ্যে s টা কি? অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা, পরিসীমার অর্ধে। ঠিক আছে, সুন্দর। তো 4 নম্বর অঙ্ক করতে আমাদের লাগবে হচ্ছে নিচের সূত্র, 5 নম্বর করতে লাগবে উপরের সূত্র। আচ্ছা, আরো যে সূত্রগুলো ছিল সেগুলো আমরা মনে করি। সেটা হচ্ছে সম দ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি ছিল? এটা আরেকজন বলেন, সাকিব বলেন। সম দ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি ছিল? স্বাধীন, সাদমান, সাকিব। সাদমান, সাকিব বলো। স্যার বলি তুমি তো বলতেছো সবগুলো, সাদমান, সাকিব বলো। Yes, sir. সম দ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে স্যার b/4 √4 a স্কয়ার মাইনাস b স্কয়ার। b/4 √4 a স্কয়ার মাইনাস b b স্কয়ার। স্কয়ার। a সমান সমান বাহু না b সমান সমান বাহু? কোনটা সমান সমান বাহু? স্যার এখানে a হচ্ছে সমান দুটি বাহু, মানে উচ্চতা, যেটা মানে সমান দুই বাহুর মানে উচ্চতা, আর b হচ্ছে ভূমি স্যার। উচ্চতা নাই, উচ্চতা না, সমান দুই বাহু হচ্ছে a। সমান সমান দুইটা Yes, যে বাহু আছে সেটা হচ্ছে a, আর b হচ্ছে এখানে ভূমি। আর উচ্চতা যদি বলো, উচ্চতা হচ্ছে √4 a স্কয়ার মানে b স্কয়ার বাই 2, এটা হবে উচ্চতা। এখান থেকে b/2 কে বাদ দিয়ে দাও, b/4 থেকে b/2 কে বাদ দিলে অবশিষ্ট থাকবে হচ্ছে উচ্চতা। কারণ আমরা জানি সূত্র হচ্ছে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, এটা একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। সেক্ষেত্রে 1/2 গুণ b/2, 1/2 গুণ b/2 √4 স্কয়ার মাইনাস b স্কয়ার। তো 1/2 আর b হচ্ছে হাফ ইনটু ভূমি, আর √4 স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2 হচ্ছে উচ্চতা। হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। আচ্ছা, এরপরে 6 নম্বর অঙ্ক করতে যেটা লাগবে সেই সূত্রটা হচ্ছে, একটা ত্রিভুজের দুইটা বাহু দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে, তাহলে সূত্র কি হবে ক্ষেত্রফলের? নাফিসা বলো দেখি। একটা ত্রিভুজের দুই বাহু আর এক কোণ দেওয়া আছে, অন্তর্ভুক্ত কোণ এ আর বি, দুইটা বাহু, আর সি হচ্ছে তাদের মাঝখানের কোণ। ক্ষেত্রফলের সূত্র কি? স্যার হাফ এ বি ইন্টু সাইন, তারপরে যে কোনটা এটা মেবি হাফ এ বি সাইন সি। সি হচ্ছে এ আর বি এর মাঝখানের কোণ, এটা সি। হাফ এ বি সাইন সি, এটা দিয়ে হবে হচ্ছে কয় নম্বর অঙ্ক? 6 নম্বর অঙ্ক।
6 নম্বর অঙ্ক করতে হবে হাফ এবি sin c দিয়ে। ঠিক আছে, তো এখানে 4 রকম সূত্র বললাম, 4 রকম অঙ্ক হবে। আর পিথাগোরাস দিয়ে দাও যে 1 আর 2 আমরা করছিলাম প্রথম দিন। 1 এবং 2 নম্বর পিথাগোরাসের সূত্র, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। আচ্ছা, আজকে আমরা অঙ্ক করতে যাচ্ছি 10 নাম্বারটা করে ফেলি। যে 10 নাম্বার এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক এবং আগের 1 থেকে 6 সাথে মিল আছে। 10টা আগে করি, তারপরে আমরা 7 8 9 গুলো পরে করব। আজকে আমরা শুরু করতেছি 10 নাম্বার সৃজনশীল। দেখো 10 নাম্বার সৃজনশীলে কি বলা আছে, একটি সমকোণী ত্রিভুজের লম্ব হচ্ছে ভূমির 11/12 অংশ থেকে 6 কম। লম্ব ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম, এটা মনে রাখতে হবে, 11/12 থেকে 6 কম। আর অতিভুজ হচ্ছে 4/3 অংশ থেকে 3 কম, 4/3 অংশ থেকে 3 কম। তো অতিভুজ এবং লম্ব এই দুইজনের সম্পর্ক কার সাথে দেওয়া আছে? ভূমির ভূমির সাথে। সাথে। ভূমির সাথে। সাথে এবং আরেকটু খেয়াল করো, ক নম্বরে কিন্তু বলাই আছে যে ভূমিকে x সেন্টিমিটার, ভূমি x হলে ক্ষেত্রফল কত হয়। ক নম্বরে বলাই আছে যে ভূমিকে ধরতে হবে আসলে x। তাহলে আমরা দেখি যে ক নম্বরে যে ধরি, ভূমির দৈর্ঘ্য আমরা ধরলাম x সেন্টিমিটার। কেন x ধরলাম? বলাই আছে x ধরতে, ক নম্বরে বলে দেওয়া আছে x ধরো, এই জন্য আমরা ভূমির দৈর্ঘ্যকে ধরলাম x। আচ্ছা, এইবার আসো, ভূমিকে যে আমরা ধরলাম, তো ক্ষেত্রফলের জন্য আরেকটা কি লাগবে ভূমির সাথে? উচ্চতা। উচ্চতা লাগবে, উচ্চতা। তাহলে কমপক্ষে তো আমাদের ক নম্বরের উচ্চতাটা বের করতে হবে, অতিভুজ বাদ দিলে। তাহলে অতএব উচ্চতা সমান সমান কি হবে? উচ্চতা বলা আছে হচ্ছে উচ্চতা মানে লম্ব, এটা অবশ্য উচ্চতা আমরা না লিখে লম্ব লিখি, বইতে লম্ব লেখা আছে, সমকোণী তো এখানে লম্ব লেখা আছে। লম্ব ভূমির কত অংশ? ভূমির 11/12 অংশ থেকে আরো 6 কম। কম। লেখাটা দেখতে পাচ্ছেন, উদ্দীপকে লেখা আছে ভূমির 11/12 অংশ থেকে 6 কম। তো আমাদের ভূমি হচ্ছে x, তাহলে x এর সাথে আমরা 11/12 দিয়ে গুণ করব, মাইনাস আবার 6 নিতে হবে। তো লসাগু করলে আসবে হচ্ছে 12 লসাগু 11x মাইনাস 6 12 72 সেন্টিমিটার। বুঝতে পারছো কিভাবে ভূমিকে x ধরে উচ্চতা লম্ব আসলো? সবাই ক্লিয়ার? স্যার আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো, কথাটা ভালোভাবে আসেনি আপনার। কথা ভালোভাবে আসছিল না। তো তুমি তো দেখতে পাইছো যে ক নম্বরে লেখা আছে যে ভূমিকে x ধরো, এই লেখাটা দেখতে পাইছো? জি স্যার। তো প্রথম যে লাইনটা আমি লিখেছি, ধরি ভূমির দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, এটা ঠিক আছে তো নাকি? এটা বুঝতে পারছো তো? বলাই তো আছে x ধরো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এরপর উদ্দীপকে যাও। উদ্দীপকে বলা আছে যে লম্ব, লম্ব হচ্ছে ভূমির 11/12 অংশ থেকে 6 কম। পাইছো এটা? জি স্যার, পেয়েছি। তো আমাদের ভূমি কত? ভূমি হচ্ছে x ধরেছি আমরা, তার সাথে 11/12 দিয়ে গুণ করলে তখন 11/12 অংশ আসে। অংশ মানে তখন গুণ করতে হবে, 12 ভাগের 11 ভাগ, 12 ভাগের 11 ভাগ মানে হচ্ছে 11/12। তো 11/12 দিয়ে x কে গুণ করে যা পাওয়া গেল তার সাথে আরো কি করতে হবে? আরো 6 কম। এজন্য আমরা 11/12 x এর সাথে আরো -6 করলাম। বুঝতে পারছো জুনায়েদ ইসলাম ইফাত? জি স্যার, বুঝেছি। তারপরে কি করেছি? লসাগু করে দিয়েছি যাতে সুবিধা হয় আমাদের লিখতে। লসাগু করেছি 12 লসাগু 11 দিয়ে x কে গুণ হয়, 12 দিয়ে গুণ হবে না, কারণ x এর নিচে আছে 1 দিয়ে 12 এর গুণ হয়, 11x মাইনাস 6 12 72। তো কি বলেছিল? ক্ষেত্রফল বের করতে বলছে, তাই না?
তাহলে অতএব ক্ষেত্রফল সমান সমান কত হবে? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইনটু ভূমি, ভূমি মানে হচ্ছে x ইনটু উচ্চতা হচ্ছে 11x মাইনাস 72 বাই 12। সবকিছুতে গুণ করলে হয় 11x স্কয়ার মাইনাস 72x বাই হচ্ছে 12 গুণ 24 বর্গ সেন্টিমিটার। ক্লিয়ার সবার কাছে? ইয়েস স্যার। ক্লিয়ার না হলে প্রশ্ন করবে ইফাজের মতো, তাহলে শিখতে পারবে, ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু প্রশ্ন না করলে, কথা না বললে তো ক্লিয়ার হবে না, কথা বলতে হবে। ক্ষেত্রফল বের হলো ভূমি x ধরে। খ নাম্বার প্রশ্ন হচ্ছে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। খ নাম্বার প্রশ্ন হচ্ছে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। তো ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে আমাদের ভূমি আছে, লম্ব আছে, অতিভুজটাও নিয়ে আসতে হবে। তারপরে ভূমি লম্ব অতিভুজের মধ্যে যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা ব্যবহার করতে হবে। ভূমি লম্ব অতিভুজের মধ্যে সম্পর্কটা কে দিয়েছে, কি সম্পর্ক দিয়েছে, কে বলতে পারবে? পিথাগোরাস ভূমি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার হ্যাঁ, অথই বলছে। অতিভুজ। ঠিক আছে, পিথাগোরাস দিয়েছে, এটাকে বলা হয় পিথাগোরাসের উপপাদ্য। ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। তাহলে আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে বাদ আছে কে? অতিভুজটা ধরতে এখনো বাদ আছে। কিন্তু আমি একটু সহজ করি, সেটা হচ্ছে ক নম্বরে x ধরতে বলেছে, তো আমি x ধরবো না। x ধরলে আমার জন্য একটু সমস্যা হয়। খ নম্বরে নতুন করে ধরতেছি, খেয়াল করো সবাই, যাতে সবার অঙ্কটা করতে সুবিধা হয়। এজন্য আমি খ নম্বরে নতুন করে ভূমির দৈর্ঘ্যকে 12x ধরলাম। 11x না ধরে কত ধরলাম? x না ধরে 12x ধরলাম। সুবিধা হবে, কি করে বুঝতে পারবে? 11x না ধরে x না ধরে 12x ধরলাম, আর 12x বসাবে এখানে, কাটাকাটি করলে হয় 11x মাইনাস 6 সেন্টিমিটার লম্ব। তো 12x ধরার কারণে এখানে কি আর বাই কিছু থাকলো, ভগ্নাংশ থাকলো? নো স্যার। ভগ্নাংশ থাকলো না। ভগ্নাংশ না থাকার কারণে অঙ্কটা করা একটু সুবিধা হবে, অঙ্ক করতে গেলে। কিন্তু স্যার 12টা কোথা থেকে আনলাম এটা দেখাতে হবে না? 12 ওই যে, না আমি আমার প্রয়োজনে আমি ধরেছি, 12 কোথা থেকে আনলাম ধরতে বলতে হবে না তো, আমার প্রয়োজনে 12x ধরেছি। বুঝছি স্যার। যেহেতু x আছে ক নম্বরে, তুমি এক কাজ করতে পারো, 12x না ধরে 12y ধরো। ভূমি যেটা x ছিল সেটাকে 12y ধরে নাও, 12y ধরে, তাহলে আর সমস্যা হবে না। তাহলে 11y মাইনাস 6, ঠিক আছে? ভূমি x x ই থাকলো, এটা সবচেয়ে সুবিধা। তুমি প্রশ্ন করেছো, ভালো হয়েছে। ভূমি যেটা x ছিল তাকে আমরা 12y ধরলাম, তাতে সুবিধা হবে। পরবর্তীতে যখন আমরা সামনে স্কয়ার করব, অঙ্ক করতে সুবিধা হবে। তাই যে নিচে 12 আছে, এই 12টা কেটে যাবে, এই কারণে কিন্তু আমরা 12 ধরেছি, 16 ধরেনি বা অন্য কোনো মান ধরেনি। 12 ধরেছি কারণ নিচে 11 নিচে 12 আছে, 12 কেটে যাবে, 11y মাইনাস 6, আর ভগ্নাংশ থাকলো না। আচ্ছা, ভূমি হলো, লম্ব হলো, আর একটা কি বাকি আছে? অতিভুজ। 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 অতিভুজ কি বলা আছে? 4/3 থেকে আরো কত কম? 3 কম। 4/3 অংশ থেকে 3 কম, ঠিক আছে না? বুঝতে পারছো কি? 4/3 অংশ মানে 12y ছিল ভূমি, তার 4/3 অংশ থেকে আরো 3 কম। 3 দিয়ে 12 কাটলে হবে 4, আর 4 আছে 16, 16y মাইনাস 3 সেন্টিমিটার। এখন যদি কারো কাছে এই তিনটা জিনিস ক্লিয়ার না হয়, পরের অঙ্কগুলো কিন্তু বুঝতে পারবে না। তোমরা আগে ক্লিয়ার হও যে এই তিনটা বিষয়, ভূমি ধরা, লম্ব ধরা, অতিভুজ ধরা ঠিক আছে কিনা। আর আমি একটু সুবিধার জন্য 12y ধরলাম, যাতে আমার ভগ্নাংশটা না থাকে। ভগ্নাংশ এখন থাকলো 16y মাইনাস 3, ভগ্নাংশ আছে? নাই। নো স্যার। আচ্ছা, এবার পিথাগোরাসের সূত্রটা প্রয়োগ করি আমরা। পিথাগোরাসের সূত্র অনুসারে, ডাইরেক্ট আমরা বাংলা কিছু লিখবো না, সরাসরি সূত্রটা লিখি। পিথাগোরাসের সূত্র হচ্ছে
11 11 121, 12 12 144। আচ্ছা 121 144। কোনটা যে বড় হয় একটু খেয়াল করতে হবে। 16 16 হচ্ছে 256, আর এখানে 11 12 12 144, আর 11 11 121, 144 আর 121 কত হয়? 144 121 265 265। ঠিক আছে, তাহলে আমরা এইটাকে বামে রাখি, যেহেতু 265 বড় আর এখানে 256 ছোট, তাই ওইটাকে আমরা বামে রাখছি। দুই একজন যারা বুঝতে পারছো তারা বিষয়টা উপলব্ধি করতে পারবে আমি কি চিন্তা করতেছিলাম। আমি চিন্তা করছিলাম তো অতিভুজকে বামে রাখবো নাকি লম্ব আর ভূমিকে রাখবো বামে, এটা নিয়ে চিন্তা করছিলাম। তো দেখতেছি যে লম্ব আর ভূমিকে বামে রাখলে সবচেয়ে ভালো হবে, এর মানটা বড়। এটা হচ্ছে লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার। লম্ব স্কয়ার কত? 11y 6 স্কয়ার। এটা হচ্ছে তোমার লম্ব স্কয়ার। ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান সমান কি হবে? অতিভুজ স্কয়ার। অতিভুজ স্কয়ার। এটাই হচ্ছে পিথাগোরাসের সূত্র। ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। এখন দেখো স্কয়ার করাটা অনেক সহজ, স্কয়ার করা সহজ হবে কারণ আমরা ওই যে 12 কে রাখিনি, স্কয়ার করাটা সহজ হবে। 12 স্কয়ার মানে 144y স্কয়ার, এটাকে a মাইনাস হোল স্কয়ার সূত্র হলো, তাহলে 121 a স্কয়ার মানে হচ্ছে 121y স্কয়ার মাইনাস 2ab, তার মানে 11 দুগুণ 22, 22 কে 6 দিয়ে গুণ করলে 132y, 2ab করলে 132y, আর 6 7 36, এখানে 36 হবে। ইকুয়াল টু এটা আমরা নিচে লিখি, যেহেতু এখানে জায়গা নেই নিচে লিখি। 16 কে স্কয়ার করলে 256y স্কয়ার মাইনাস 348, 48 দুগুণ 96, 96y প্লাস হচ্ছে 3 থেকে 9 হয়ে যাওয়ার কথা। দেখো তো সবাই কোন জায়গায় কোনো ভুল আছে কি? 12y স্কয়ার কে 12y স্কয়ার সমান সমান 144y স্কয়ার, 12y হোল স্কয়ার সমান সমান 11y প্লাস 6 কে স্কয়ার করলে 121y স্কয়ার মাইনাস 66 দুগুণ 132y প্লাস 636। এখানে 216 কে স্কয়ার করলে 256y স্কয়ার মাইনাস 348 48 দুগুণ 96, 2ab যেহেতু আছে, আর প্লাস 9। ঠিক আছে? ঠিক আছে স্যার। এখন আমরা কি করব? সবগুলোকে বামে নিয়ে আসব। সবগুলোকে যদি বামে নিয়ে আসি তাহলে আমরা পাবো হচ্ছে এই যে 144y স্কয়ার আর 121y স্কয়ার, দুটো মিলে কত হবে? 265। 265। এই হিসাবটাই আমি করেছিলাম আগে। 265y স্কয়ার মাইনাস 132y প্লাস 36, এদেরকে বামে নিয়ে আসবো, তাহলে এটা হবে মাইনাস 256y স্কয়ার মাইনাস মাইনাস প্লাস 96y মাইনাস 9 ইকুয়াল টু 0। এখন এখানে যেগুলো ক্যালকুলেশন করা যায়, যোগ বিয়োগ করা যায়, আমরা করে দিই। এইটা থেকে এটা বাদ দেব, তাহলে 9y স্কয়ার 132 থেকে 96 বাদ, তাহলে কত হবে? 48 না কত? 36। 36, তাহলে মাইনাস 36y, আর 36 থেকে 9 বাদ 27 ইকুয়াল টু 0। সবার কাছ থেকে 9 কমন নেওয়া যাবে, 9 কমন নিলে হবে 9 কমন y স্কয়ার মাইনাস 4y প্লাস 3 ইকুয়াল টু 0। এই যে 12y ধরার কারণে সমীকরণটা কত ছোট চলে আসছে, y স্কয়ার মাইনাস 4y প্লাস 3। এটা এই বুদ্ধিটা না করলে এই কাজটা হতো না, এই বুদ্ধিটা না করলে এরকম সমীকরণ আসতো না, অনেক বড় সমীকরণ আসতো। এটাকে মিল ফেটে করতে পারবে না, 3 × 3 কি হবে? এখানে 3 × 3 9 0 এর সাথে ভাগ হয়ে যাবে, এখানে হবে y 1 আর এটা হচ্ছে y 3 = 0। তাহলে অতএব y এর মান একটা হচ্ছে 1 আর একটা y এর মান 3। তো আমরা y কে কি ভূমি ধরেছি নাকি 12y কে ভূমি ধরেছি? 12y কে। 12y। তো ভূমির মান y এর মান 1 হলে ভূমির মান কত? 12 সেন্টিমিটার। আর y এর মান 3 হলে ভূমির মান 36 সেন্টিমিটার। এখন একটু চিন্তা করে দেখো, যদি x কে আমরা রেখে দিতাম 12y না করতাম
তাহলে x এর মান আসছে একটা 12 একটা 36 12 এবং 36 এর এখানে মিডল ফ্যাক্টরটা কত বড় হতো একটু কল্পনা করে দেখো। তো যাই হোক এরকম দুই একটা ক্ষেত্রে অভিজ্ঞতার আলোকে ব্যবহার যেটা করা হয়েছে সেটা ব্যবহার করলে তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা এই আমাদের চলে গেল হচ্ছে 10 নাম্বার। 10 নম্বরের খ আমরা দেখতে পাই অতএব ভূমির দৈর্ঘ্য হচ্ছে ভূমির দৈর্ঘ্য 12 বা 36 বা হবে দুইটার মাঝখানে হবে 12 এখানে তো কম মানে আসলে এটা 12 এটা অথবা এটা অথবা 12 অথবা 36 সেন্টিমিটার। আচ্ছা গ নাম্বার ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার হলে এর পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজের ভূমিকে কি মনে করতে হবে 12। ভূমি কয়টা পাওয়া গেছে দুইটা দুইটা। এখন দুইটার মধ্যে আমাদেরকে কোনটা মনে করতে বলছে 36 না 12? 12 ভূমি যদি 12 হয় তাহলে লম্ব কত হবে 11y minus 6. না এখানে y এর মান তো 1 বসবে 1 12 আসছিল y এর মান কত তখন 1 ছিল তখন 12 আসছিল এই যে 12 এর জায়গায় বসবে হচ্ছে y এর মানটা 1 বসবে এখানে তাহলে 5. 11 6 তার মানে 5। ভূমি 12 হলে লম্ব আসে 5 অতিভুজ কত আসে এখানে 1 বসাও অতিভুজ আসে 13। ক্লিয়ার? ভূমি 12 হলে লম্ব আসে 5 অতিভুজ আসে 13। কি সবার কাছে ক্লিয়ার তো? ভূমি 12 ধরলে লম্ব কত আসতেছে অতিভুজ কত আসতেছে ভূমির দৈর্ঘ্যকে আমরা ধরলাম 12 সেন্টিমিটার। তাহলে অতএব লম্ব কত হবে আর অতিভুজ কত হবে? ধরো তুমি খ নাম্বার অঙ্ক করতে পারোনি কও পারোনি কিন্তু গ নাম্বার করতে যাচ্ছ সেক্ষেত্রে তো কোনো সমস্যা নাই। ভূমি 12 দেওয়া আছে 12 থাক। উদ্দীপকের মধ্যে তুমি নিয়ে আসো উদ্দীপক কি বলা ছিল লম্ব হচ্ছে ভূমির 11/12 অংশ থেকে 6 কম। কর কম করে তুমি পারোনি সমস্যা নাই। তাহলে 11/12 ইনটু 12 - 6 করলে কিন্তু চলে আসছে 11 - 6 সমান 5 সেন্টিমিটার। এই যে লম্ব যে 5 নিয়ে আসলাম এটার জন্য কি আমার কোনো ক খ অঙ্কের প্রয়োজন আছে? No, sir. নো স্যার। উদ্দীপকে বলা ছিল সেটা আমরা কাজ করে ফেলছি। অতিভুজের একটা 4/3 গুণ 12 মাইনাস 3 তাহলে 16 মাইনাস 3 সমান সমান 13 সেন্টিমিটার। অতএব পরিসীমা কত হবে ত্রিভুজের পরিসীমা 3 জনা যোগফল 12 যোগ 5 যোগ 13 সমান সমান 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার হচ্ছে পরিসীমা। পরিসীমার কথা বলা আছে তো পরিসীমা আমরা নিয়ে আসলাম। এরপর কি বলা আছে এই পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? এই পরিসীমাটা কোন ত্রিভুজের আসছে? যে 30 কোন ত্রিভুজের পরিসীমা? সমকোণী। সমকোণী। আবার বলছে যে এই সমান পরিসীমা বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা হতে হবে। তাহলে প্রশ্ন মতে সমবাহু ত্রিভুজের পরিসীমাও হতে হবে কোনটা এইটাই 30। তাই বলেনি প্রশ্নে এই ত্রিভুজের সমকোণী ত্রিভুজের যে পরিসীমা আসবে সেটাই হবে সমবাহু ত্রিভুজের পরিসীমা।
আচ্ছা সমবাহু মানে কয়টা বাহু থাকে ত্রিভুজের? তিনটা। তাহলে এক বাহুর দৈর্ঘ্য কত হবে? অতএব এক বাহুর দৈর্ঘ্য 10 করে হবে। a সমান সমান হচ্ছে 30 ভাগ 3 সমান সমান 10 সেন্টিমিটার। এখন কি চেয়েছে? ক্ষেত্রফল। তাহলে অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান, ক্ষেত্রফলের সূত্র যে এখানে দেওয়া আছে ফার্স্টে, এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4 a স্কয়ার। এর মান বসিয়ে দাও, √3/4 10 স্কয়ার। 10 স্কয়ার মানে 104 দিয়ে কাটলে হবে 25 √3 বর্গ সেন্টিমিটার। যদি কেউ মনে করো তাহলে √3 এর মান বসিয়ে দাও, 25 গুণ √3, তাহলে অ্যাকুরেট চলে আসবে। ক্লিয়ার সবার কাছে? ক খ গ তিনটাই করে দিলাম। কারো কোনো প্রশ্ন আছে? রাতুল, মুমতাহিনা, জুনায়েদ, কারো কোনো প্রশ্ন আছে? ফাতেমা, নূপুর, নো স্যার, কোনো কোয়েশ্চেন নাই। কারো কোশ্চেন নাই? তাহলে তো শেষ করলাম এখানে। তুলে রাখছো তো সবাই? ভালো করে ফেলো। আচ্ছা, তাহলে আজকে এখানেই শেষ করতেছি আমরা। সামনের ক্লাসে মানে সামনের বৃহস্পতিবারে আমরা 7, 8, 9 করে এই অধ্যায়টা শেষ করে দেব এবং পরবর্তী সপ্তাহে শনিবার থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ পরিসংখ্যান শুরু করব। তো আজকে এই পর্যন্তই। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।